আজকের এই ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশিদ আল তিতুমির কিন্তু জানিয়ে দিয়েছেন পে স্কেল নিয়ে তাদের সরকারের চিন্তা কি রয়েছে, গ্যাজেট কবে আসতে পারে, পে স্কেল নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে, সকল বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি দেখলে আপনি যে যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা যা জানালেন, তিনি কি কি জানিয়েছেন, গ্যাজেট নিয়ে কি বলেছেন এবং পে স্কেলের জন্য যে অর্থ প্রয়োজন হবে সেটা কিভাবে সরকার অর্থ সংকলন করবে সে নিয়ে তথ্য থাকবে এই অংশে। শেষ অংশে থাকবে সেপ্টেম্বরে পে স্কেল গ্যাজেট ও 3 মাসের বকেয়া বেতন আপনি যেভাবে পাবেন তা নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে। এই দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে। আপনাদের সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব তথ্যগুলো আপনি জানতে পারবেন। আশা করি আমার কথা শুনে আপনারা বুঝতে পেরেছেন আমার গলাটা ভেঙে গিয়েছে, আমার জ্বর হয়েছে, তারপরও আপনাদের কাছে চেষ্টা করছি সকল তথ্য সঠিক সময় পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের কাছে অনুরোধ করব ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করা থাকলে আপনি যদি মনে করে থাকেন যে এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের মাধ্যমে আপনার একটু হলেও উপকার হচ্ছে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে ভুলবেন না। তাহলে চলুন এই অসুস্থতা নিয়েও আপনাদের পে স্কেল নিয়ে সর্বশেষ তথ্যটা জানিয়ে দিই। আমরা ভিডিও মেন অংশে চলে এসেছি। আমার আওয়াজ একটু অন্যরকম শোনালে আপনাদের কাছে আরেকবার বলবো, কিছু মনে করবেন না, আজকে শরীর খারাপ জনিত কারণে ভয়েসটা এমন শোনাচ্ছে। তাহলে চলুন আমরা এক এক করে সব নিউজগুলো জেনে নিই। আমাদের অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশিদ আল তিতুমির জানিয়েছেন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থাৎ পে স্কেল বাস্তবায়ন সরকার যে একেবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছে কার্যক্রমটি সেটি তিনি স্পষ্ট করেছেন। কবে এবং কত ধাপে নতুন পে স্কেল বাস্তবায়ন হবে সে বিষয়ে শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ আমি বারবার করে আপনাদেরকে জানিয়ে এসেছি সব কিছুর শেষ ধাপ হচ্ছে মন্ত্রিসভায় বা আমাদের যে ক্যাবিনেট রয়েছে, ক্যাবিনেট মিটিং এ যখনই অনুমোদন পাওয়া হবে সেখান থেকে কিন্তু পে স্কেলের সকল কার্যক্রম শেষ হয়ে যাবে। অর্থাৎ আইনি ভেটিং ছাড়া আর অন্য কোনো কার্যক্রম থাকবে না। এজন্য বলা হচ্ছে, তিনিও জানিয়েছেন যে মন্ত্রিসভার এটি অনুমোদন পাওয়ার সাথে সাথে সকল কার্যক্রম শেষ হয়ে যাবে। পে সার্ভিস কমিশন ও স্বতন্ত্র ও সশস্ত্র বাহিনীদের পে কমিটি তাদের সুপারিশ করেছে এবং সচিব কমিটি সেগুলো পর্যালোচনা করে মতামত পাঠিয়েছে। অর্থাৎ এখানে আমরা জানি যে আমাদের পে স্কেলের জন্য 3টা আলাদা পৃথক কমিটি গঠন করা হয়েছিল। সাধারণ সরকারি চাকরিজীবীদের জন্য একটা, সশস্ত্র বাহিনীদের জন্য একটি এবং জুডিশিয়াল পে সার্ভিসদের জন্য আলাদা। অর্থাৎ বিচার বিভাগীয়দের জন্য আলাদা, সশস্ত্র বাহিনীদের জন্য আলাদা এবং সাধারণ সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা। এই 3টা একবার আলাদা আলাদা করে সেগুলো একসাথে করেই কিন্তু একটা পে স্কেল বাস্তবায়ন করা হবে। 2টার কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে। একটা অর্থাৎ বিচার বিভাগের বা জুডিশিয়াল সার্ভিসদের জন্য যে পে স্কেলটি প্রণয়ন করা হবে তার কার্যক্রমের জন্য কিন্তু একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যেখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে একটি একটি বড় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তাদের কাজ থাকবে পে স্কেলের সর্বশেষ কার্যক্রম শেষ করে মন্ত্রিসভায় উপস্থাপনের আগ পর্যন্ত পে স্কেলের চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করা। বলা হয়েছে জুডিশিয়াল পে কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি কাজ শুরু করেছে। ওই কাজ শেষ হলে পুরো প্রস্তাব মন্ত্রিসভায় উঠবে। অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন আমাদের যে নতুন কমিটি গঠন করা হয়েছে আমাদের অর্থমন্ত্রী এবং 5 জন মন্ত্রীকে নিয়ে, তাদের কার্যক্রম শেষ হলে কিন্তু এটি মন্ত্রিসভায় উঠে যাবে, আর কোনো কাজ থাকছে না। এবার আসবো, সেখানে কিন্তু অনেক সাংবাদিকরা ছিল, তারা বারবার করে পে স্কেল নিয়ে নেতিবাচক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তারা বলেছেন সরকারের এখন আর্থিক অসঙ্গতি রয়েছে, এই অতিরিক্ত অর্থ কিভাবে আসবে, সরকারি চাকরিজীবীদের শুধু পে স্কেল বাড়লে সাধারণ মানুষের উপরে চাপ পড়বে কিনা, তা নিয়ে আমাদের অর্থ উপদেষ্টা কি বলেছেন সেটা জেনে নিব এই অংশে। তিনি বলেছেন যে পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ বাড়ানোর সরকারের অন্যতম লক্ষ্য। অর্থাৎ সরকার দেশের অভ্যন্তরের ভিতরে কিভাবে রাজস্ব আদায় বাড়িয়ে এই পে স্কেলের অতিরিক্ত অর্থ সংকলন করতে পারবে সেদিকেই কিন্তু তারা নজর দিচ্ছে। ভিডিওর এই অংশে এসে আপনি একটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে কি হবে, আমি যখনই ইউটিউব চ্যানেলে পে স্কেল সংক্রান্ত কোনো ভিডিও আপলোড দেবো সেটা সবার আগে আপনার সামনে চলে যাবে। অন্যদিকে আরেকটি ছবি রয়েছে যেটা আমার ফেসবুক পেজ, গ্রুপ, রিলস বা পোস্ট থেকে যারা পে স্কেল সংক্রান্ত তথ্য ফেসবুকে পেতে চান তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, তাহলে আপনারা উপকৃত হবেন।
তিনি বলেন রাষ্ট্রের জন্য ঋণ নেওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয়। এখানে তিনি স্পষ্ট করেছেন সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করতে সরকারের যদি অর্থের সংকট হয় তাহলে কিন্তু সরকার অর্থ ঋণ পর্যন্ত নিতে যাবে, কেননা সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 বছরের যে তারা কোনো পে স্কেল পায় না, তারা যে একেবারে তারা যে অর্থটা 2015 সালে পেত সে অর্থটা 2025 সালে 3 ভাগে 2 ভাগ কমে গিয়েছে আর 1 ভাগ রয়েছে। এজন্য তাদের যে অনেক কষ্ট হচ্ছে সেটা বুঝেই কিন্তু তিনি বলেছেন দরকার হলে সরকার ঋণ নিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন করবে, কিন্তু তারা নবম পে স্কেল বাস্তবায়ন থেকে সরে আসবে না, কেননা সরকার কিন্তু কমিটমেন্ট করে দিয়েছে অলরেডি সরকারি চাকরিজীবীদের কাছে। তিনি বলেন যে কোনো প্রতিষ্ঠানের মতো রাষ্ট্র প্রয়োজন অনুযায়ী ঋণ নিতে পারবে, তবে ঋণ নেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হিসেবে সরকার দেখবে। সেটা হলো ঋণের সুদের হার, ঋণের শর্ত, পরিশোধের মেয়াদ এবং ঋণের পরিমাণ জিডিপির কত শতাংশ, এটা ভেবেই কিন্তু সরকার ঋণ নিবে, এটা তিনি জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষার খাতে ব্যয়, বেসরকারি বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থ উপদেষ্টা আরো বলেন ঋণের সুদ ব্যয় বেড়ে যাওয়ার পরেও ভুল ও বিভ্রান্তিকর পরিসংখ্যান ব্যবহার করে উন্নয়নের প্রচার করা হয়েছিল। অর্থাৎ আগের যে সরকার ছিল তারা যে ঋণ নিয়ে ভুল অপপ্রচার চালাতো তিনি সেটাও তুলে ধরেছেন। এই পর্যন্ত এসে আপনাদের সাথে স্পষ্ট করে কিছু কথা বলে দিতে চাই। পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, সেটি সেপ্টেম্বর মাসের ভিতরে হচ্ছে এবং সেটি সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। সব ঠিক আছে, কিন্তু পে স্কেল বাস্তবায়ন হবে বেসিকের 100% দিয়ে। এখান থেকে কোনো কাটছাড় সরকারি চাকরিজীবীরা মানবে না। এবং সরকারি চাকরিজীবীদের আরেকটা ন্যায্য দাবি রয়েছে, সেটি হলো সর্বনিম্ন বেতন, অর্থাৎ 20,000 গ্রেডে সর্বনিম্ন বেতন 20,000 টাকার নিচে হলে সরকারি চাকরিজীবীরা এটি কিন্তু কোনোভাবে মেনে নিবে না। আশা করি আপনারাও এই দাবি জানাবেন কমেন্ট বক্সে, তাহলে সরকার বুঝতে পারবে যে 20,000 টাকা থেকে কমালে একজন সরকারি চাকরিজীবীদের জীবন কোনোভাবে চলতে পারে না তার পরিবারকে নিয়ে। এবার আমরা চলে আসবো গুরুত্বপূর্ণ অংশ, এবং কালকে এই বিষয়টি আপনাদের সামনে তুললেও বেশ কয়েকজন এই বিষয়ে বুঝতে না পারে অনেক প্রশ্ন করেছেন। আমি আরেকবার সেপ্টেম্বরে গ্যাজেট প্রকাশ এবং 3 মাসের বকেয়া বেতন কিভাবে পাবেন এ নিয়ে সর্বশেষ আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব বিশ্লেষণ করে, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। প্রথমে আসবো সেপ্টেম্বর গ্যাজেটে। নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের প্রকাশের লক্ষ্য প্রস্তুতি চলছে। নির্দিষ্ট দিন এখনো জানানো যায়নি, অর্থাৎ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ। আমি আপনাদেরকে কালকেও বলেছি সেপ্টেম্বরের 20 তারিখের ভিতরে নবম পে স্কেলটি বাস্তবায়ন হবে, এমনই কিন্তু আমরা সংশ্লিষ্ট সূত্রের মারফতে জানতে পেরেছি। সেপ্টেম্বরের প্রথম দিকে পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তুত রয়েছে, অর্থাৎ যে কার্যক্রমটি রয়েছে সেটি এই আগস্ট মাসের ভিতরে শেষ করে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের ভিতরে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য তোলা হবে বলে জানানো যাচ্ছে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাব আইন মন্ত্রণালয়ে ভেটিং এর জন্য যাবে, যেটা আপনাদেরকে আগেও বলেছি। সকল কার্যক্রম শেষ হলে আইনি ভেটিং এবং তারপরে বিজি প্রেসের মাধ্যমে গ্যাজেট প্রকাশ। আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার পর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গ্যাজেট প্রকাশের লক্ষ্য রয়েছে, এটা কিন্তু আমরা জানতে পেরেছি। এইবার চলে আসবো যে গ্যাজেট তো প্রকাশ পেলো, তাহলে আমরা বকেয়া বেতন কিভাবে পাবো? আমাদের যদি সেপ্টেম্বর মাসে গ্যাজেট প্রকাশ হয় তাহলে সেপ্টেম্বর মাসের বেতন আমরা অক্টোবর মাসে যেয়ে পাই। তাহলে আমরা যে এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে 3 মাসের বেতন যে আমাদের বকেয়া থাকছে, বকেয়া বেতন আমরা কিভাবে পাবো আর কবে থেকে পাবো? আমরা কি অক্টোবর মাসে যখন আমাদের নতুন বেতন ভাতা, আমাদের নবম পে স্কেলের বেতন ভাতা আমাদের ব্যাংকে ঢুকবে, তখন কি আমরা বকেয়া পাবো নাকি আমরা 1 মাসের বেতন পাবো? সেটা কি রয়েছে সেটা আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিই। প্রথমে জানতে হবে যে আপনার নবম পে স্কেলটি কবে থেকে বাস্তবায়ন হচ্ছে। গ্যাজেট তো অক্টোবর মাসে আসছে, কিন্তু বাস্তবায়ন কবে থেকে হচ্ছে? বলা হয়েছে সরকার বর্তমান পরিকল্পনা অনুযায়ী অক্টোবর 2026 থেকে নতুন পে স্কেলে বেতন পাওয়ার কথা। নতুন পে স্কেল 1 জুলাই 2026 থেকে কার্যকর ধরা হবে। এটাই সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং সব থেকে বেশি জানার বিষয়। অর্থাৎ 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন হবে। এ নিয়ে আর কোনো কনফিউশন আমাদের মধ্যে থাকবে না, এটা আশা করছি। কেননা আপনাদেরকে বলে দিতে চাই যে যখনই পে স্কেল বাস্তবায়ন বা কার্যকর ধরা হয় সেদিন থেকে কিন্তু আপনি বকেয়া পাওয়া শুরু করবেন। অষ্টম পে স্কেলের ক্ষেত্রে তেমন হয়েছিল। নভেম্বর মাসে যখন গ্যাজেট প্রকাশ হয়েছিল, ডিসেম্বর মাসের বেতনে এই যে কয় মাসের বকেয়া ছিল সেটা কিন্তু আপনি একবারে পেয়েছিলেন। এক্ষেত্রেও তেমন হতে চলেছে। বলা হয়েছে 3 মাসের বকেয়ার কি হবে? যেহেতু কার্যকর তারিখ 1 জুলাই, তাই জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই 3 মাসের বেতন পুনর্নির্ধারণ করে বকেয়া হিসাবে সমন্বয় করার সুযোগ থাকবে। অর্থাৎ অক্টোবর থেকে নতুন বেতন শুরু হলে আগে 3 মাসের বেতন পার্থক্য হিসাবে আসবে। আপনি যদি চান যে ভাই আমরা তো এখন বিশেষ প্রণোদনা পাই, বিশেষ প্রণোদনা বাদ দিয়ে আমার নিট বেতন কত আসবে বকেয়া, সে নিয়ে একটা ভিডিও করুন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে জানাবো যে আপনি আপনার বকেয়া হিসাব কিভাবে করবেন বিশেষ প্রণোদনাটাকে বাদ দিয়ে। বলা হয়েছে তবে
তবে টাকা একসঙ্গে দেওয়ার পরিবর্তে কয়েক ধাপে পরিশোধের পরিকল্পনা রয়েছে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকারের যেহেতু 3 মাসের বকেয়া পড়ে যাবে এবং এক একটা সরকারি চাকরিজীবীদের 3 মাসের বকেয়ার বেতন, একবারে একটা অতিরিক্ত চাপ পড়বে সরকারের আর্থিক কোষাগারে। সরকার কিন্তু দেখা যাবে 3 ভাগেও দিতে পারে বা 2 মাসে ভাগ করে দিতে পারে, কিন্তু বকেয়া বেতন আপনি পেয়ে যাবেন, এটাই কিন্তু স্পষ্ট। মূল্যস্ফীতি ও সরকারের আর্থিক সক্ষমতার বিবেচনায় ধাপে ধাপে বকেয়া বেতন দেওয়ার পরিকল্পনা হচ্ছে, যাতে সরকারের উপরে বড় আর্থিক চাপ না পড়ে। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে সেপ্টেম্বরের 2য় সপ্তাহে আমাদের গ্যাজেট আসছে এবং 3 মাসের যে বকেয়া রয়েছে সেটা ধাপে ধাপে আপনাকে দেওয়া হবে। সরকার যাতে একবারে অতিরিক্ত অর্থের চাপ না পড়ে, এর জন্য সরকার এদিকে যাচ্ছে। আশা করি পে স্কেল সংক্রান্ত সামনে অনেক তথ্য পাবেন। আমার শরীর খারাপ হোক ভালো থাকুক, চেষ্টা করবো প্রত্যেক দিনের পে স্কেল সংক্রান্ত ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করার জন্য। এজন্য কি করতে হবে, আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে না থাকলে ফলো করতে ভুলবেন না। আজকে ভিডিও এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।